আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমি এই কয়দিনে এ মুহররমের ১ তারিখ থেকে অনেক সারা পৃথিবীর আলেম ওলামাগো প্রোগ্রাম, সুন্নি আলেম ওলামাগো প্রোগ্রাম দেখলাম। এই জায়গার মধ্যে তারা সবাই কী কইছে, অনেক কান্নাকারি, বিশেষ করে বাংলাদেশে অনেক কান্নাকারি করে, ঠিক আছে? আহলে বাইত ইমাম হুসাইন আলাইহিস সালামরে ভালোবাসে। এই বিশেষ কইরা ও দেশের মানুষ অনেক কিছুই জানে না, ঠিক আছে? ইতিহাস হয়তো হয়তো ভুল শুদ্ধ মিলে যেটুক জানে ওটুকুই হয়তো ভালোবাসতে চেষ্টা করে। আর সবাই সাধারণ জনতা যারা আছে, তা এই যারা জনতা আছে, যারা নামাজওয়ালা, যারা নামাজি, কি তারা মানে তাদের মধ্যে কি ধর্মীয় জ্ঞান নাই। এই জন্য আপনারা আবার বুঝায় না যে আমরা মানি না। আপনার কি আল্লাহ আপনাকে সাধারণের মধ্যে রাখছে, আপনাকে গফুরাই মাফ করে দিতে পারে, ঠিক আছে? যারা এটা লিয়া ধর্ম লিয়া আলাপ আলোচনা আপনাকে বুঝাইতে, আপনার কাছে ওয়াজ করে, আপনাকে শিক্ষা দেয়, ঠিক আছে? মুর্শিদের মধ্যে গাট্টি গুটি লইয়া, ঠিক আছে? এই ধরনের যারা আছে শিক্ষা দেয়, হেরা কি অবশ্যই কিছু কিছু তাদের জ্ঞান আছে, ঠিক আছে? এই যে কারবালার যেই ঘটনাটা আমি সুন্নি আলেম অনেকের কাছে শুনলাম, ঠিক আছে? তো কারবালার ঘটনাটার মধ্যে আজকা আমরা সারা পৃথিবীর মধ্যে যত দেশের সুন্নি আলেম আছে, ঠিক আছে? একবারে আমি চীনের থেকে দইরা একেবারে সারা আফ্রিকা অনেক দেশের কইবেন যে তুই সব দেশের ভাষা বুঝোস, ঠিক আছে? ওখানে বাই দেখেন সব দেশের ভাষা বুঝে ওখানে আর ভাষা হিগুন লাগে না, ঠিক আছে? অনলাইনে ঢুকলেই ইনশাল্লাহ হ্যাঁ কী কইতাছে শব্দটা অনলাইনে ঢুকলে এটা বাড়িয়ে জায়গা, ঠিক আছে? চেষ্টা করলেই হয়ে যায়। আর দ্বিতীয় হইতাছে সবাই কিন্তু কোরআনের আয়াতের উপরেই, হাদিসের উপরেই, ঠিক আছে, আলোচনাগুলা করে, কিন্তু মানার সময় এক একজনে এক একভাবে মানে। কারবালার ইতিহাসটার মধ্যে সবাই এই বছর এই কয়েকদিন কান্নাকাটি করলো। দেখেন, কারবালার ইতিহাসের মধ্যে যখন মাওলা হুসাইন আলাইহিস সালাম আপনার কারবালার কাছাকাছি যায়, এজিদ বাহিনীর, এজিদের যে সেনাপতি, মানে এক দলের সেনাপতি ছিল, অন্য তো অনেক দল ছিল, অনেক কী কয় নেতা ছিল। যেটা প্রথম সেনাপতি ছিল নাম ছিল হুর। কি হুর? তাই হুর মাওলা আলাইহিস সালাম যখন অনেক দূরে মানে কাফেলা লিয়া ফ্যামিলি লিয়া আইতাছে, তখন হুরে ওই জায়গার মধ্যে গেছে তার লোকজন লিয়া, ঠিক আছে? তাই বলতেছে ইয়া হুরে কইতেছে যে পরিচয় দিছে, আমি মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম তো চিনে, ঠিক আছে? তো কথাবার্তা করবো। মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম কী করেছে, সবাইরই পানি খাওয়াইছে নিজের হাতে, ঠিক আছে? তাই হুরে কইতেছে যে হুর, হকের পথে আয়ো। কি কইছে? হকের পথে আয়ো, ঠিক আছে? আজকে যদি তুমি মরে যায়, তোমার মা বা তোমার ফ্যামিলি কান্নাকাটি করবো বাতিলের পক্ষে এই দুনিয়ার সুখের জন্য। আর হকের পথে যখন আইবা, ঠিক আছে, তখন এই দুনিয়া এবং ওই দুনিয়া দুনো দুনিয়ায় কি সুখ এবং সম্মান পাইবা। কারে কইছে? হুরেরই কইছে। হুর কেডায়? এজিদের সেনাপতি, মানে একটা এজিদ বাহিনীর একটা সর্দার, সহজ কথা। তো হুরে দেখলো, বা সবাই দেখলো যে নবীজিরে আওলাদ, ঠিক আছে, সবাই এই যে পানি বর্ণন করতেছে, ঠিক আছে? তো পানি টানি খাওয়া, তো হুরে গেছে গা। তো ওই জায়গার মধ্যে মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম গিয়া যখন আপনার ইয়ের সামনে করলো, তাঁবু টানাইলো, 1 দিন 2 দিন 3 দিন, ঠিক আছে? লাস্টে 10 তারিখ সকালবেলা, আমি আপনার শর্টে কইতাছি, হুরের ঘটনাটা কোয়ার পরে আপনাকে ঘটনাটা একটা কইতাছি, ঠিক আছে? হুর 10 তারিখ সকালবেলা কি করছে, যখন কারবালায় যুদ্ধ সব মানে শহীদ হয়ে যাবো গা, হুরে ফজরের আজানের দিছে, ফজরের আজানের পরে পরে হুরে কি করছে, যখন মাওলা হুসেন আলাইহিস সালাম আজান দেওয়ার পরে মাওলা আলী আকবর আলাইহিস সালাম যখন আজান দিল, জামাত শেষ হওয়া, ওই জামাতে শেষ হওয়ার পরে পরে হুরে আইছে। কারে লিয়া? হুরের ভাই পোলা মাইয়া, হুরের যে ছিল ফ্যামিলির সবাই রে হুরে আইছে কার কাছে? মাওলা হুসাইন আলাইহিস সালাম। কেমনে আইছে? চোখ বাইন্ধে আছে। কিসের জন্য? শরম, যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ঠিক আছে, আমি নয়া দাঁড়াইছি। এই শর্মে হুরে কি করছে? চোখ বাইন্ধা আইছে। তখন আলী আকবর আলাইহিস সালাম হেরা যারা আসছিল আহলে বাইতের, হেরা কি করছে? হুরেরে দইরা আনছে, ঠিক আছে? চোখ খুলে নাই, আয়া কইতেছে হুজুর আমি ভুল করছি, আমারে আপনি ক্ষমা করে দিন।
হুরে কি কইছে যে আমি ভুল করছি, আমার আপনি ক্ষমা করে দেন, আমার ফ্যামিলি ক্ষমা করে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত হমু, ঠিক আছে, আমরা এই দুনিয়ার আমাগো সুখের দরকার নাই, ঠিক আছে। তখন মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম কী কইছে, ঠিক আছে আমি তোমার মাফ করে দিলাম, ঠিক আছে, আল্লাহ রাসূল, ঠিক আছে, সবাই যাতে তোমার মাফ করে দেয়। হুরের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছে, হুরের আল্লাহ সম্মান দিছে এই দুনিয়া এবং ওই দুনিয়ায়, ঠিক আছে। আমি কারবালার ইতিহাস পড়তে গেলে হুরের ইতিহাস আয়ে পড়ে, ঠিক আছে, 2-4 জনের মধ্যেই হুরের ইতিহাস আয়ে পড়ে। তারপরে কি করছে হুরে, এই বায়াত হওয়ার পরে প্রথম এজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করতে গেছে হুরের পোলায়, হুরের আগে হুরের পোলায় গেছে। হুরের পোলায় যখন আপনার হয় কে কারবালার ময়দানের মধ্যে ওর কাছে আক্রান্ত হয়, তখন মাওলা আলী হোসেন আল্লাহ সাল্লাম গিয়া তারে দৈরে আনে, সে শহীদ হয়। তারপরে হুরে এইভাবে হুরের ফ্যামিলি যখন শহীদে আস্তে আস্তে সবাই শহীদ হয়েছে। আচ্ছা, এখন আজকাল দেখেন আমরা দুঃখজনক ব্যাপার, কারবালার ময়দানের মধ্যে যাদেরকেই আমরা শহীদ করছি বা আজকা তারা কি আমার ইমান, ঠিক আছে, তারা পাকপাঞ্জাতন, তারা আমাদের ইমান, ঠিক আছে, আমরা তাদেরকে ফলো করতে হইব, তাদেরকে মানতে হইব, ঠিক আছে, তাদের গোলামি করতে হইব। আবু বকর থেকে কিয়ামত পর্যন্ত, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হইছে হইব, ঠিক আছে, আর বর্তমানে চলতেছে সবাই কি তাদের গোলামি করতে হবে, এক কথায়, ঠিক আছে। এই যে হুরের, আমি এই জন্য উদাহরণটা দিলাম আপনাকে, হুরে কি করছে, এত সম্পদ এই যে কইছে সম্পদ দিয়া ডালাই করে দিমু, ঠিক আছে, কি কইছে সম্পদ দিয়া ডালাই করে দিমু। এত সম্পদ পাওয়ার পরে হুরে কি করছে, ছেড়ে দিয়া আয়া কি করছে, মাওলা হুসেন আল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করছে, ঠিক আছে। এই এখন যেটা হইল হুরে সত্য মাইনা নিয়া বায়াত গ্রহণ করিয়া এই কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে দেখেন আমরা যারা সুন্নি কইতাছি, ঠিক আছে, আমরা মাওলা হুসেন আল্লাহ সাল্লাম আহলে বাইতকে ভালোবাসি, ঠিক আছে, তাদের প্রশংসা করি, তাদের জন্য কান্নাকাটি করি, কিন্তু তাদের মাইনা নিয়া তাদের কাছে তওবা কইরা সিয়া হিসেবে মানে দেওয়া, ডিক্লার দেওয়া যে আমি সিয়া, আমি হুসাইনের আহলে বাইতের পাক পাঞ্জাতনের নবীজির গোলাম, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মধ্যে হইতাছে না, আমরা এটা করতেছি না। আমরা কি আমগো রক্ত শয়তান জামকান্দে বই রয়েছে, এই শয়তানের থেকে আমরা সরিয়ে যাচ্ছি না, প্রথম কথা হইল। দ্বিতীয় হইতেছে আমাদের ভিতরে যে পচা রক্ত, এই পচা রক্তর থেকে আমরা এটারে অন্তর আমাকে যে কলফ পরিষ্কার করতে পারতাছি না, এই জন্য আমরা এটা বুঝতে পারতাছি না সহজে। আমরা কি গারামানি করে যত কিছু কোরআন হাদিস কই আমি কি আমরা সুন্নি, কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালাম তো সুন্নি ছিল না। আপনি কার লেগা কানলেন? হাসান আলাইহিস সালাম সুন্নি ছিল না, কার লেগা কানলেন? মাওলা আলী আকবর আলাইহিস সালাম সুন্নি ছিল না, কার লেগা কানলেন? সুবহানাল্লাহ। আলী আসগর দুধের শিশু কইয়া লগে লগে বেডি বেটা কানতে থাকেন ঠিল্লা, ঠিক আছে, তারা তো সুন্নি ছিল না, সিয়া ছিল, তো আপনি কার লেগা কানলেন? আপনারা এই যে কারবালার ময়দানের মধ্যে যতজন শহীদ আছে আহলে বাইতের 16-17 জন 18 জন, ঠিক আছে, হ্যাগোর জন্য যে কানলেন, কার লেগে কানলেন? এরা তো সবাই সিয়া ছিল। আপনার কান্নাটা কি কামে লাগবে কোনো? এই যে আপনি মানুষরে বুঝাইতেছেন চিল্লান দিয়া, ঠিক আছে, কারবালার ময়দানে সব শহীদ করলেছে নবীর বংশ, ঠিক আছে, কারা শহীদ করছে? আপনারা যারা শহীদ করছে আপনারা হ্যাগো গোলামি করতেছেন, হোসাইনের গোলামি করেন না, পাক পাঞ্জাতনের গোলামি করেন না। হুরে কি করছে, যখন সত্য বুঝতে পারছে আয়া কি করছে, কারবালার ময়দানের মধ্যে তওবা করছে। সুবহানাল্লাহু আকবার। কারবালার ময়দানের মধ্যে তওবা কইরা সে নিজে মুসলমান হইয়া যুদ্ধ কইরা শহীদ হইয়া হুরের পুরা ফুল ফ্যামিলি কি করছে, কারবালার ময়দানের মধ্যে শহীদ করে দিছে, ঠিক আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আজকে আপনারা যারা সারা বিশ্বের মধ্যে সুন্নি কইতাছেন, আপনাদের মধ্যে হুরের মতো আপনাদের অন্তরের মধ্যে এই জিনিসটা জাগে নাকি আরে যে আমরা কোরআন হাদিস যাই কই আমরা অরিজিনাল মাইনা নিতেছে না, হোসাইনে সিয়া ছিল, আমরা যদি কই যে আমরা সিয়া না, তাইলে কি আমরা অরিজিনাল কি মুসলমান না? আমরা কি উমাইয়া সিলসিলার এজিদি মুসলমান?
উমাইয়া সিলসিলা উমাইয়া মুসলমান, ঠিক আছে, মুয়াবিয়ার মুসলমান, এই দিজি গ্রুপের মুসলমান। আমরা কি হুসাইনি, আমরা এখন আমরা আপনারা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান কে? শিয়ারা। আর বাকি যা আছে কি এজিদি মুসলমান, মুয়াবিয়ার মুসলমান, ঠিক আছে। আর বাকি কি মুয়াবিয়ার মুসলমান, ঠিক আছে। মুয়াবিয়ারে আপনারা প্রশংসা করেন, মুয়াবিয়া সাহাবি। মুয়াবিয়ায় ধর্মের মধ্যে কি না করছে? মুয়াবিয়া প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম করে গেছে, এটার প্রথম মুয়াবিয়া চালু করছে হালাল, মুয়াবিয়া চালু করতো, ঠিক আছে। তারপরে মুয়াবিয়া কি কয়, বাজারের টেনে সুন্দর সুন্দর মহিলা আইনা নিজে ব্যবহার করে এজিদরে দিত, বাবা আমিও খাই তুও খা, ঠিক আছে। তারপরে ঘুষ, ঠিক আছে, চালু করেছে। তারপরে কি নির্যাতন, যে আপনারে নির্যাতন করে আমার পক্ষে এজিদে মুয়াবিয়ার পক্ষে লিয়ে যেত, ঠিক আছে, নির্যাতন চালু করছে মুয়াবিয়ায়। তারপরে কি কত বড় দেখেন, আস্তাগফিরুল্লাহ, প্রথম মুনাফিকি করলো কার লগে? মাওলা আলী আলাইহিস সালামের লগে। প্রথম মুনাফিকি কইরা, ঠিক আছে, মুয়াবিয়ার জিত বজায় রেখা মুয়াবিয়ার নেতৃত্ব, সিরিয়ার প্রেসিডেন্ট মুয়াবিয়া রয়ে গেল, মুয়াবিয়ার বাহিনী রয়ে গেল, ঠিক আছে। তারপরে দ্বিতীয় মুনাফিক লাগালো মাওলা হাসান আলাইহিস সালামের লগে। এটা কেটা? মুয়াবিয়ায়। এজিদে না, এজিদের পাঠ পরে। এখন আমরা এজিদের কথা কই, এজিদে কি খারাপ? মুয়াবিয়া খারাপ না? তাইলে মুয়াবিয়া যদি খারাপ নয়, প্রথম সূরা তওবা 100 নম্বর আয়াতে আল্লাহ কি কইছে? তাদের অনুসরণ করো, তাদের গোলামি করো। সূরা 23 নম্বর আয়াতে তাদেরকে ভালোবাসো। সূরা আযাবের 6 নম্বর আয়াতে কতটুকু নিজের জালের থেকে বেশি ভালোবাসতে হবে কারে? আলী, ফাতেমা, হাসান, হুসেন রে, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, তাদেরকে জানের চেয়ে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তো এই যে মুয়াবিয়ায় এই সমস্ত ঘটনা জানার পরে কার লগে বেইমানি করছে? মাওলা আলী আলাইহিস সালামের লগে। এই দ্বারা যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত গনি রাদিয়াল্লাহু তাআলা করলে, ঠিক আছে, সে আপনারা কি কইতেন? সে পাপ করছে, তারে খারাপ কোন যাব না। সে কার লগে করছে? ঈমান, আমগো যে মুসলমানের ঈমান, আল্লাহ পাক পাঞ্জাতন ঈমান করে দিছে আমগো তাদেরকে ভালোবাসতে হইব, তাদের বিশ্বাস করতে হইব, তাদের গোলামি করতে হইব, তাদের অনুসরণ করতে হইব, তারা যা কয় আমগো জীবন দিয়ে মানতে হইব। তার সাথে মাওলা আলী আলাইহিস সালামের সাথে মাওলা হাসান আলাইহিস সালামের সাথে কি মুয়াবিয়া বেঈমানি করছে, ঠিক আছে। তাইলে মুয়াবিয়ার ঈমানটা রইল কই? কোরআন মানলো কই? হাদিস মানলো কই? আল্লাহর কথা মানলো কই? রাসূলের কথা মানলো কই? এবং আয়া তার জীবন দশা সে তো বানা কইরা এজিদরে খেলাফত দিয়া গেছে, ঠিক আছে। যে জায়গার মধ্যে চুক্তির মধ্যে ছিল মাওলা হুসাইন আলাইহিস সালামরে খেলাফত দেওয়া হইব। আচ্ছা দেখেন, এটা মুয়াবিয়ার বেঈমানি। এখন আপনারা, আমি প্রকাশ করলাম, আমি মুয়াবিয়ার একটা গাইল দিই নেই, বিচার করার মালিক হলো আল্লাহ, ঠিক আছে। আমি বিচার করি নাকি? আমার তো নিজের পাপের অভাব নাই। আচ্ছা, দ্বিতীয় আইন, আমরা মাওলা হুসাইন আলাইহিস সালাম মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, তারা কি আমগো ঈমান, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় হাদিস আইতাছেন, ইতিহাসের মধ্যে হাদিস আইতাছেন, নবী সাল্লাল্লাহু নামাজ পড়তে গেছে, মাওলা হুসাইন আলাইহিস সালাম পিঠের মধ্যে উঠা গেছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না নামছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? সেজদা বাড়াই দিছে, ঠিক আছে। এটা আল্লাহ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওই সময় এটা জিবরাইলের সংবাদ না দিত যে হুজুর আপনি হুসাইন রে নামায়েন না যতক্ষণ পর্যন্ত সে খুশিতে না নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু টেনশন নামাইলেই তো, ঠিক আছে। আল্লাহর মহব্বত, সুবহানাল্লাহ, কেমনে কইতাম না কইটা, আল্লাহ কি মহব্বত করছে হুসাইন রে, ঠিক আছে, যে হুসাইনে কষ্ট পাইব। আপনি সেজা তসবি পড়তে থাকেন, হুসাইন রে নামায়েন না। আপনি কি তসবি পড়তে থাকেন, হুসাইন রে কান দেখতে নামায়েন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যারা সুন্নিরা আছি, ঠিক আছে, বা আমরা যারা সুন্নি কই আর কি পৃথিবীর মধ্যে, আমি তো সুন্নি, আমি শিয়া, ঠিক আছে, যারা সুন্নি কয় পৃথিবীর মধ্যে, তারা আশুরার মধ্যে রোজা থাকে। আচ্ছা দেখেন, আশুরার দিন যখন নাকি মাওলা হুসাইন আলাইহিস সালামের গলা শির মুবারক জব করে, কি কইছে? অনেকেই নিয়ত করছে কি, যদি হুসাইনের শিরটা জব করে লইয়ে যেতে, ঠিক আছে, তাইলে কি
2টা রোজা থাকমু, 2 রাকাত নফল নামাজ পড়মু, ঠিক আছে। নাউজুবিল্লাহ মিন জালিকা, কি এডি এজিদ বাহিনীর কাম। আজকা কারবালার মধ্যে যদি কেউ ওই কারবালার মহরমের রোজা থাকে, এটা কি মুসলমানের জন্য হারাম। কিসের জন্য? কারণ এই নিয়তটা করছে এজিদ বাহিনী। হুসাইনের কল্লা কাইটটা লাইলে, কাইটটা যদি লয়ে যেতে তাইলে কি 2টা রোজা থাকমু, একটা রোজা। নিয়তটা কারা ছিল? এজিদ বাহিনীর, উমাইয়া গো। আপনারা কি এর রোজা থাকেন? আচ্ছা দেখেন, যখন এজিদ বাহিনী কারবালার যুদ্ধে মাওলা হুসাইন আল্লাহ সাল্লামের শির মুবারক একটা লয়ে গেল গা, তখন মাওলা হুসাইন আল্লাহ সাল্লামের দেহ মুবারক কী করছে? কারবালার এই যে জায়গার মধ্যে রোজা মুবারক এই পড়ে রয়েছে, ঠিক আছে। নবী সাল্লাহ সাল্লাম রে পৃথিবী থেকে মাটির নিচে আড়াল করছে 3 দিন, ঠিক আছে। ঠিক একই রূপ মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম 3 দিন পরে তারে দাফন করাইছে। কিভাবে করছে দেখেন, আফসোস, ঠিক আছে। আমরা আজকে মুসলমান কারবালার ইতিহাস কই, ঠিক আছে, অথচ নিজেরে হুসাইনি করতে, নিজেরে হুসাইনের গোলাম বানাইতে আমাকে কষ্ট হয়, ঠিক আছে। আমাকে মাইনা নিতে কষ্ট হয়। হুরের মতো আমরা এত নিজের অন্তর নরম করতে পারি না, বা সহজটা মাইনে নিতে পারি না। দেখেন, আবু আসাদ কারবালার থেকে 3 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, একটা গোত্র ছিল। তারা একটা মহিলা এই ফুরাত নদীতে পানি নিতে এসেছে। কত 3 দিন পরে আইসা দেখে এই জায়গার মধ্যে মানে ধ্বংসযোগ্য কারবালার মানুষ, মানে দুনিয়ার মানুষ মরে রয়েছে, ঠিক আছে, শত শত মানুষ মরে রয়েছে। তখন এই মহিলা কি করছে? এই 3 কিলোমিটার দূরে গিয়া সবাইরে খবর দিছে। যত মহিলারা ছিল সব মহিলারা আইসা পড়ছে। আইসা দেখে যে নবীর বংশ, ঠিক আছে, সব মাইরা লাইছে এইভাবে, বাকি আটকায় মাটকায় রাখছে, ঠিক আছে। তখন মহিলারা গিয়া পুরুষকে খবর দিছে, তাড়াতাড়ি আয়, নবীর বংশ, নবীর আওলাদ এনে মাইরা লাইছে, ধ্বংস করে লাইছে, ঠিক আছে। তখন মহিলারা কি করছে? ওই যে এই আপনার পাতির মধ্যে, মানে আমাদের দেশে যদি জুড়ি কয়, জুড়ির মধ্যে মাটি, খেজুর গাছের পাতা দিয়া, পাতা লইছে, ঠিক আছে, এটা দিয়া চাড়াই বানাইছে। বানায়া তারা কি করছে? মাওলা 3 দিন পরে মাওলা হুসেন আল্লাহ সাল্লাম রে মাটির দিয়া আড়াল করছে, ঠিক আছে। কারা করছে? প্রথম এটার উৎসাহ নিছে কাটায় মহিলারা, এবং মহিলারা গিয়া পুরুষকে কি বুঝাইছে যে এখনও সুযোগ আছে আল্লাহর কাছে তে মাপ পাওয়ার। জয়নব সালামুল্লাহ আলাইহিস সালামের কাছে গিয়া থেকে মাপ পাওয়া, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি চলো। মহিলারা কি? আমার বোন, আমার মা, আমার বউ, ঠিক আছে, হেরা এই ধরনের হেরা গিয়া স্বামীরে, বাইরে, ঠিক আছে, পোলারে বুঝাইছে, বাপ তাড়াতাড়ি চল, ঠিক আছে। যদিও ওখানে মাপ না পাই তারা আল্লাহর কাছে থেকে আমাদের দিন মাপ পাবি না। তখন এই 3 দিনের পরে গিয়া তারা এই জায়গার মধ্যে মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম রে মাটির নিচে আড়াল করে, ঠিক আছে। এটার প্রথম উদ্যোগ থেকে মহিলারা এই জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চা, মহিলা, বুড়া সবাই আইছে, ঠিক আছে। কিসের জন্য? নবীর আওলাদ, নবীর বংশ। এখন শত শত মানুষের মধ্যে পরিচয় পেল কিভাবে? যেটা আমরা কই জয়নুল আবদিন আলাইহিস সালাম, যার নাম হইল সাজ্জাদ আলাইহিস সালাম, ঠিক আছে। তো জয়নুল আবদিন আলাইহিস সালাম দিয়া তারা জয়নুল আবদিন আলাইহিস সালাম পরিচয় করে দিছে, এটা আমার বাপ হুসাইন, ঠিক আছে, এটা আমার ভাই আলী আকবর, এর আমার ভাই আলী আসগর, ঠিক আছে। এইভাবে আমার চাচা আব্বাস কালান্দার, আব্বাস, গাজী আব্বাসটাকে মাওলা আলী আলাইহিস সালামের মা ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে বিবাহ করছে ওই ঘরের সন্তান, ঠিক আছে। তার নাম হইল আব্বাস, গাজী আব্বাস, ঠিক আছে। কইছে যে এটা আমার চাচা গাজী আব্বাস, ঠিক আছে, আমার চাচতো ভাই, এটা আমার উমুক চাচা, উমুক আত্মীয়, ঠিক আছে। পরিচয় করায় দিছে, হুরের পরিচয় করায় দিছে, এটা হুর, ঠিক আছে। সে এজিদের সেনাবাহিনী আছিল। আমার বাবা যখন দাওয়াত দিছে হকের পথে আসো, তখন থেকে কী করছে? বাতিল থেকে হকের পথে তওবা করে হুরের পোলা, হুরের সবাই সুন্দরভাবে ওই যার মধ্যে মহিলারা দাফন কার্য শুরু করছে। সুবহানাল্লাহ। এখন বিশ্বজাহানের যারা মহিলা আছে, আপনারা রোজা থাকেন না, ঠিক আছে, আপনারা রোজা থাকেন না, মাওলা হুসাইন আলাইহিস সালামের শানে দুঃখ প্রকাশ করেন, দান খরাত করেন, ঠিক আছে।
কারণ গরিব মানুষের দান করা ভালো, কারবালার উসিলায় দান করেন, এটা ভালো। কারণ রোজা থাকবো কারা? এজিদিরা, যারা উমাইয়া সিলসিলা, ঠিক আছে। মানে আপনারা রোজা থাকেন কি আরে? আপনারা নিয়ত করছেন যে হুসাইনের শিরকাইটা নিলে আমরা রোজা থাকবো? আস্তাগফিরুল্লাহ। দেখেন ধর্মটারে কোন জায়গার মধ্যে লিয়ে গেছে। কারবালার 2টা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছে এক হিসাব, আমরা মুসলমানরা থাকতে পারবো না। কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গেছে, মুসা নবীর থাকছে, মুসা নবীর উম্মত, প্রত্যেকটা আদম নবীর উমুক যত হিস্ট্রি আছে 10ই মুহররমের মধ্যে, ঠিক আছে, ইতিহাসের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গেছে, ঠিক আছে। কিন্তু আমাকে মুসলমানের বেলায় কী হয়েছে? এজিদি বাহিনীরা কি কইছে? নিয়ত করছে হুসাইনের শির জব বইরা যদি লয়ে যেতে তাহলে 2টা রোজা থাকবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, 2টা রোজা থাকবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, এই ধরনের নিয়ত করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি কিভাবে হুসাইনি হইয়া আপনি সেই রোজা থাকেন, নামাজ পড়েন? নাউজুবিল্লাহ মিন জালিক। এখন আমরা ওই ইরাকে দেখি বা সিয়ারা ওই যে ই করে, থাবরা থাবরি করে ঈদ বাইরায়, ঠিক আছে, কাটা দেন। এটি কাটাকাটিটা আমার পছন্দ হয় না, থাবরা থাবরি করে, ওকে ঠিক আছে, মনে কষ্ট নিয়ে, আমার মনে কষ্ট, হয়তো আমি ওই জায়গার মধ্যে থাকলে হয়তো আমি হেল্প করতাম বা হেল্প করতে পারি নাই, ঠিক আছে। এটি হয়তো মনের কষ্ট ওরা করে। মানে আপনিও যদি এভাবে বুঝতেন, আপনিও করতেন, আপনিও যদি এভাবে বুঝতেন বা ওটা মনের মধ্যে পোষণ করতেন যে মাওলা হুসাইন রে এত নির্যাতন কইরা মারছে, 3 দিন পর্যন্ত তার দেহ মুবারকটা মাটির নিচে আড়াল করার মতো কোনো লোক ছিল না। নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে। 3 দিন পর্যন্ত দেহ মুবারকটা এভাবে পড়ে রয়েছে, ঠিক আছে। আমরা সবাই হুসাইনি মুসলমান কই, হুসাইনের প্রশংসা করি, ঠিক আছে। আরেকটা কথা দেখেন, আমরা ওখানে প্রত্যেক মুসলমানে মানে মুন্সিরা, সুন্নি মুন্সিরা কী কয় কথাটা হইল গিয়া যে কিসের জন্য, হ্যাঁ প্রশ্ন, সুন্নি মুন্সিগম, সুন্নি যারা সাধারণ মুসলমান, হ্যাঁ প্রশ্ন, কিসের জন্য হুসাইনের বংশ থেকে কী কয় সব নেতা আইলো, হাসানের বংশ আইলো নাকি? আরে দেখেন এই জায়গার মধ্যে যখন নাকি মুয়াবিয়ার লগে মাওলা হাসান আলাইহিস সালাম চুক্তি করছে, চুক্তিটার মধ্যে কি করছে যে আমার আর নেতৃত্ব দেওয়ার দরকার নাই, আমার কাছে নেতৃত্ব ব্যাক করার দরকার নাই। কারে দিবেন? আমার ভাই হাসান রে দিবেন। কি করছে? আমার ভাই হাসান রে দিবে, আমার ভাই হুসাইন রে দিবেন। আমার ভাই হুসাইনের কাছে আপনি যদি অপারগ হয়ে যান, অচল হয়ে যান, ঠিক আছে, আপনি কি করবেন? আমার ভাই হুসাইন রে খেলাফতে বহাই দিয়ে যাবেন। তাইলে কি মাওলা হাসান আলাইহিস সালামের খেলাফতের যুগ শেষ। কার যুগ আইছে? মাওলা হুসাইন আলাইহিস সালামের খেলাফত যুগ। মাওলা হুসাইন আলাইহিস সালাম কি করছে? কারবালার যুদ্ধ কইরা এই জায়গার থেকে তার খেলাফত চালু করে গেছে, ঠিক আছে। বা কারবালার যুদ্ধের আগেও যখন এজিদ রে কী কয় খেলাফত দিছে মুয়াবিয়া, তখন কি করছে? মাওলা হুসাইন আলাইহিস সালাম কিন্তু বায়াত করছে। মাওলা হুসাইন আলাইহিস সালামের কাছে অনেকে বায়াত হয়েছে। এই জন্যে মাওলা হুসাইন আলাইহিস সালাম রে কুফায় ডাইকা এনেছে যে মাওলা আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত হমু, ঠিক আছে। এই জায়গায় কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার জন্য মাওলা হুসাইন আলাইহিস সালাম ডেকে আনছে, ঠিক আছে। এরপরে এটা মুনাফিকি বেইমানি করছে, আর বাবা মুয়াবিয়া কইরা গেছে এজিদে করবো না। যে মুনাফিকের করে জন্ম হয়তো মুনাফিক হইব, ঠিক আছে। কাফেরের করে জন্ম হয়েছে কাফেরের চেয়ে বেশি খারাপ হলো মুনাফিক, ঠিক আছে। কাফেরের তো পরিচয় পাওয়া যায়, মুনাফিকের পরিচয় পাওয়া যায় না, ঠিক আছে। এই জায়গার মধ্যে কার বংশ থেকে নেতৃত্ব কারা দিব? হাসাইনের বংশ দিব? হাসাইনের পোলামেরে দিব? না কি মাওলা হুসাইন আলাইহিস সালামের পোলামেরে দিব? কিসের জন্য? মাওলা হাসান আলাইহিস সালাম নেতৃত্বটা মাওলা হুসাইন আলাইহিস সালাম দিয়া গেছে। দিয়া যাওয়ার কারণে এই জন্য আমাদের আহলে বায়াতের বংশ সিলসিলা একটা জিনিস, ঠিক আছে। মাওলা হাসান আলাইহিস সালামের বংশ যারা আছে, ওকে আপনি মুসলমান হিসাবে তার সম্মান দিবেন, সে কি আহলে বায়াত, আমার নেতা, ঠিক আছে। কিন্তু তার সম্মান, কিন্তু যখন নাকি এই যে আপনার আমাকে নেতা হিসাবে যা কিসের জন্য সব নেতা এই হুসাইনের বংশের, দেখেন জয়নাল আবদিন আলাইহিস সালাম, সাজ্জাদ আলাইহিস সালাম বিয়া করছে কারে? মাওলা হাসান আলাইহিস সালামের মেয়েরে, উম্মে কি নামটা, এই ধরনের একটা নাম কি হয়েছে? মাওলা সাজ্জাদ আলাইহিস সালাম মানে জয়নাল আবদিন আলাইহিস সালাম বিয়া করছে মাওলা হাসান আলাইহিস সালামের মেয়েরে। তাইলে কি মাওলা জয়নাল আবদিন আলাইহিস সালামের ঘরের তেনে যে সন্তান হইছে, এটা কি আশরাফ সৈয়দ? জয়নাল আবদিন আলাইহিস সালাম কেডা? হুসাইন আলাইহিস সালামের ছেলে। আর উম্মা
উম্মে আবুয়া এই ধরনের নামটা স্কুলে ভুলে গেছি গা, দুঃখিত। এই হুসাইন আলাইহিস সালামের যে মেয়ে, তারা দুজনে কি দুজনে অরিজিনাল সৈয়দ। এই তাগো দুইজনের থেকে যে আইছে কি মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, সে অরিজিনাল সৈয়দ, ঠিক আছে। এছাড়া আর যারা আছে সবাই কি অন্য জায়গায় বিয়ে করছে, তাদের কাছ থেকে দেখেন আরও সহজে বুঝায়। যখন মাওলা আলী আলাইসাল্লাম মা ফাতেমা সাল্লাম আলাইসাল্লামের ওফাতের পর মাওলা আলী আলাইসাল্লাম যখন বিয়ে করলো, তখন কি করছে মাওলা আব্বাস কালান্দার আলাইসাল্লাম কি কয় জন্ম হয়েছে, গাজী আব্বাস, ঠিক আছে। কি মাওলা আলী আলাইসাল্লামের কারবালার মধ্যে তার রোজা মুবারক আছে, কি কইছে তিনি কোনো সময় মাওলা হাসান আলাইসাল্লাম, মাওলা হুসেন আলাইসাল্লাম, আমরা জয়নব সাল্লাম আলাইসাল্লাম কোন তাদেরকে, ঠিক আছে, ভাই বোন হিসাবে করে নাই, মানে করে নাই যে ভাইজান বোনজান, ঠিক আছে, এইভাবে ডাক দেয় না। কিসের জন্য? সে সবসময় কি কইছে নেতা মাওলা, ঠিক আকা আকা হিসেবে ডাক দিছে। হুসেন আল্লাহ সাল্লাম কারবালার মধ্যে লাস্টে যখন কি কয় এই ইয়েরা কি কয় আব্বাস কালান্দার আল্লাহ সাল্লাম যখন নাকি শহীদ হইতেছে, মানে তারা রুহু যখন বাইরে যাব, ওই সময় মাওলা হুসেন আল্লাহ সাল্লাম কইছে এইবার তুই আমার ভাই হিসেবে ডাক দি আব্বাস, এইবার আমারে ভাই হিসেবে ডাক দি, ঠিক আছে। তারপরও আব্বাস কালান্দার আল্লাহ সাল্লাম, গাজী আব্বাস আল্লাহ সাল্লাম কোনো সময়ই মুগ্ধা, ঠিক আছে, মৃত্যু সময় একবারও কইছে আকা আমার পক্ষে সম্ভব না আপনার ভাই পাওয়া, ঠিক আছে। যে জায়গার মধ্যে মাওলা আলী আলাইসাল্লামের ছেলে আব্বাস এবং মাওলা আলী আলাইসাল্লামের ছেলে হুসাইন, ডিফারেন্স শুধু কি মাওলা হুসাইন আলাইসাল্লামের ছেলে ফাতেমা সালামুল্লাহ আলাইসাল্লাম আর আব্বাস আলাইসাল্লামের ছেলেকে মেয়ে মা আরেকজন, ঠিক আছে। এই মার পরিবর্তনের কারণে কোনো সময়ে আব্বাস এবং মাওলা আলী ইসলামের অন্য যারা ছেলে সন্তান হয়েছে তারা কোনো সময় মাওলা হাসান আলাইসাল্লাম, মাওলা হুসেন আলাইসাল্লাম, জয়নব সালাম হ্যাঁ গো কি আকা হিসাবে ডাক দিছে, মাওলা হিসাবে ডাক দিছে, কোনো সময় ভাই বোনকে ডাক দিনে। সুহান আল্লাহ আকবার, ঠিক আছে। তাই যখন নাকি জয়নুল আবদিন আলাইসাল্লাম আপনার করলো বিয়া করলো, মাওলা হাসান আল্লাহ সাল্লামের মায়ের বিয়া করছে। যখন মাওলা হাসান আল্লাহ সাল্লামের মায়ের বিয়া করছে, হাসান এবং হুসাইন দুইটা মিল্লা জন্ম হয়েছে কেডায়? মোহাম্মদ বাকির আলাইসাল্লাম। এটা অরিজিনাল সৈয়দ, ঠিক আছে। আর দ্বিতীয় হইতেছে যখন নাকি আমরা আমাদের মধ্যে যে মাসলাটা আইয়ে যে হুসাইন আল্লাহ সাল্লামের বংশধর থেকে কিসের জন্য নেতা বা আমরা নেতা হিসেবে পাই না, কিসের জন্য? হুসাইন আল্লাহ সাল্লামের এক ছেলে, ঠিক আছে, হয়তো বা দুই ছেলেও বাচ্চা ইতিহাসের খাতায়, ঠিক আছে, বাচ্চা ছিল, ঠিক আছে, তারা হয়তো অন্য জায়গায় বিয়া শাদী করছে। আর দ্বিতীয় যে তাদের মাওলা হাসান আল্লাহ সাল্লামের নেতৃত্বটা ট্রান্সফার করে মাওলা হুসাইন আল্লাহ সাল্লামের দেওয়া গেছে, এই জন্য, ঠিক আছে, যে কি কয় হুসাইন আল্লাহ সাল্লামে মরে গেলে হাসান আল্লাহ সাল্লামের পোলারা পাইব, এই সিলসিলায় না গিয়া কি হয়েছে কারবালার ময়দানে যখন সব মাইরে লাইছে, সব শহীদ করে লাইছে, ঠিক আছে, এক একজনে হয়তো এক এক জায়গায় গেছে গা। কিন্তু এই যে মাওলা জয়নুল আবদিন আলাইসাল্লাম, ঠিক আছে, জয়নব সালামুল্লাহ আলাইসাল্লাম, তারা ইজিদ বাহিনীর কাছে আটকা পইরা ওই জায়গার মধ্যে তারা গৃহবন্দী থাকা অবস্থায় এই জয়নুল আবদিন আলাইসাল্লাম বিয়া শাদী করছে, সংসার করছে, ঠিক আছে। এগুলা আপনার এই জন্য তাদের ইটাই কি আপনার সিলসিলাটাই আপনার কিয়ামত পর্যন্ত ইমাম মাহাদি আলাইসাল্লাম, কি ইমাম মাহাদি আলাইসাল্লাম মোহাম্মদ আশকারি আলাইসাল্লামের ছেলে, ঠিক আছে। হুসাইন আলাইসাল্লামের সিলসিলাই আপনার ইমাম মাহাদি আলাইসাল্লাম একবারে পৃথিবীর লাস্টে নেতৃত্ব দিয়ে যাইব, ঠিক আছে। আপনারা যারা কারবালার করবেন আপনার করেন, কোনো সময় হয়তো আমার কথা মনে করে না, বিশ্বাস করে না, ঠিক আছে, যে একটু মনের মধ্যে ঘৃণা রাখেন যে আপনার মারে যদি কে খানকি বেশ্যা কয়, আপনি হের লগে আপনার বউরে যদি কেউ খানকি বেশ্যা কয়, আপনার মাইয়ারে যদি কেউ খানকি বেশ্যা কয়, হের লগে আপনি সম্পর্ক রাখেন না, ঠিক আছে। কিয়ামত পর্যন্ত আমি বাচ্চা থাকতে তোর লগে সম্পর্ক রাখবো না। আপনার মনের মধ্যে একটু ভালোবাসা রাখেন, শুধু মুহের ভালোবাসা না, অন্তরের মধ্যে ভালোবাসা রাখেন, যে নাকি নিয়ত করছে মহরমের মধ্যে যদি হুসাইনের কল্লা কাইটে লই যেতে রি,
তাইলে আমরা 2টা নফল রোজা থাকবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, এই ধরনের মাসলা উঠছে। ওই মাসলার কারণে এইটা নফল এবাদত, এটার থেকে দূরে থাকাই উত্তম। কিসের জন্য? ভালোবাসার জন্য। আমি হুসাইনরে ভালোবাসি, আমি আহলে বাইতরে ভালোবাসি, আমি নবীজিরে ভালোবাসি, এই সমস্ত কাজ আমারে তো হইব না যেটা আমার ভালোবাসার মানুষের কষ্ট দেয়। আপনার ভালোবাসা, আপনার সব কিছু, ঠিক আছে। আপনি কবর থেকে দেখেন, কবর থেকে শুরু হইয়া একেবারে জান্নাত পর্যন্ত আপনি যদি বুঝা, ঠিক আছে। এই যে আপনারা এখন আমরা ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসাটার মাইনি এই না যে আমি ভালোবাসি তার কথা মানব না, ঠিক আছে। আমি হুসাইনে আমার নেতা, ঠিক আছে, আমি সিয়া না, তো হুসাইনে তো সিয়া, তাইলে আমি আমার নেতা হুসাইন হইল কেমনে? আমি সুন্নি, হুসাইনে আমার নেতা হইল কেমনে? হুসাইনে তো সিয়া, হাসাইনে সিয়া, আলী সিয়া, জয়নালাবদিন সিয়া, মোহাম্মদ বাকির সিয়া, এই কি কয় মোহাম্মদ জাফর সাদেক সিয়া, তেহারা সবাই সিয়া। যারা নাকি পাক পাঞ্জে আস্তাগফিরুল্লাহ, যারা আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর নেতা, আবু বক্কর যাদের আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু যাদের গোলাম, ঠিক আছে, উমর যাদের গোলাম, উসমান যাদের গোলাম, এটি দুনিয়াবি আল্লাহর আইন অনুযায়ী আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর নেতা আলী, হাসান, হুসাইন, ফাতেমা, ঠিক আছে। উমরের নেতা আলী, হাসান, এভাবে প্রত্যেকের নেতা এই কেডায় পাক পাঞ্জাতন আহলে বায়াত, ঠিক আছে। আমার ফেসবুকের মধ্যে আহলে বায়াতের সম্পর্কে অনেক প্রোগ্রাম আছে, সিয়া 1, 2, 3, 4, 5, 6 পার্ট দেখবেন, বালাই প্রোগ্রাম আছে, আমরা দেখেন। আপনার ইমান আকিদা তাজা হইব। আপনারা কোন জায়গার মধ্যে, কোন রাস্তার মধ্যে থাকিয়া, রাস্তা কি? একটা উমাইয়া সিলসিলায় আর একটা সিয়া সিলসিলায়, 2টা সিলসিলায় কি 1420 বছর ধরে ধরেন 1420 বছর ধরে আপনার পৃথিবীটা চলেই যাচ্ছে। একটা কি উমাইয়া সিলসিলা আর একটা সিয়া সিলসিলা। এখন দেন সিয়ার মধ্যে অনেকে গালাগালি করে, অনেকে উল্টা সিধা ইবাদত করে। এটার জন্য তো আর সিয়া অরিজিনাল যে সিয়া এটার দোষ না। মুসলমান ধর্মের মধ্যে অনেক কিছুই মুনাফিকি আছে, ঠিক আছে। কেউ নামাজ রোজা পড়তেছে না, কেউ উল্টা সিধা, ঠিক আছে, কেউ বেড়াবাড়ি নাচানাচি করতেছে, কেউ এইটা না, কেউ নামাজ নাই, নামাজ কায়েম করো, ঠিক আছে, কেউ রোজা নাই, রোজা থাউন লাগবে, কত রকমের কত মানুষের মাসলা দিতেছে। এই জন্য কি মুসলমান ধর্মটার কোনো কিছু হয়েছে? হয়নি। এই মুসলমান ধর্মটার নামটাই শুধু পরিবর্তন করছে সিয়া, ঠিক আছে। এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। মাওলা হুসাইন আলাইহিস সালাম সিয়ার মধ্যে বায়াত করতে গিয়েই কারবালার ময়দানে শহীদ হয়েছে, ঠিক আছে। আজকা হুর যেভাবে সব কিছু বাদ্দা দিয়া তার ফ্যামিলি সহ তওবা কইরা সিয়া হইয়া, ঠিক আছে, আল্লাহর রাসূলের রাজি খুশি কইরা এই দুনিয়া ওই দুনিয়ায় মানে কি কয় জান্নাত পর্যন্ত সুখে থাকবো। আপনারাও জান্নাত পর্যন্ত সুখে থাকার চেষ্টা করেন, ঠিক আছে। তাইলে আপনাদের জন্য ভালো, সাধারণ মানুষের জন্য ভালো। আপনারা সবাই আমি বাচ্চা থাই আর না থাই, ঠিক আছে, সামনে আল্লাহ আমার বাসায় রাখে নাকি ডেমে যায় না, হায়াতের ব্যাপার। আপনারা যারাই আমার প্রোগ্রামগুলো শুনতেছেন সবাই মুহরমের অন্তত পক্ষে সিন্নি ডাক দিয়ে আপনার আশেপাশে যারা আছে সবাই ডাক দেখাবেন। এনে কোনো এবাদতের দরকার নাই যে, ঠিক আছে, আপনারা ওই রোজা থাকবেন, নামাজ পড়বেন, ঠিক আছে। হুসাইন আমগো ইমাম, হুসাইন আমগো নেতা, হুসাইনরে আপনি কী দিবেন এবাদত রাখুন? হুসাইনের জন্য আল্লাহ নিজে পাগল, আল্লাহ জিকির করতেছে হুসাইনের জন্য, হাসাইনের জন্য, বা আহলে বাইতের আল্লাহ কন্টিনিউ জিকির করতেছে, ঠিক আছে। তাই আহলে বাইতের আপনারা কি দিবেন? আল্লাহ দিতেছে, আল্লাহ রহমত দিয়ে দিছে। রহমান সাল্লাহ ইল্লা রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল গাছের কাণ্ড এই যে 5টা আপনি আমার প্রথম পার্টে দেখবেন, ঠিক আছে। আমি প্রথম পার্টে কারবালার লেখমু, এটার মধ্যে কারবালার হিস্টোরি প্রথম পার্ট, কারবালার হিস্টোরি দ্বিতীয় পার্ট, ঠিক আছে। তাইলে আপনারা এগুলা আপনার এই 2টার মধ্যে পাইবেন, ঠিক আছে। এই রহমতুল্লিল আলামিনের গাছের মধ্যে ঠালা হয়েছে কটা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ঠিক আছে। এই 5টা হইল কি মুসলমানের ইমান। যদি কেউ এটারে কোনো অ্যাঙ্কার করে, কোনো কিছু মানে মনের মধ্যে দুঃখ দ্বারা হয়, তাইলে তার ইমান থাকবো না। দাড়ি টুপি পাঞ্জাবি যাই আছে, নামাজ রোজা হজ যাকাত, এটি কি নিষ্ফল। আপনি হয়তো গর্ব করে আমি কইরা গেছি, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এটাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত।